हेलो बंधुरा आशा करी तुम्हारा सकलेई भालो आछो। आज आमरा आलोचना करब द्वादश पश्चिमबंग मध्य शिक्षा परिषदेर अंतर्गत द्वादश श्रेणीर पाठ्यसूचिर अंतर्गत रूपनारायणेर कूले कविताटी। आलोच्य कविताटिर कवि हलेन विश्वबरेण्य कवि रवींद्रनाथ ठाकुर। आलोच्य कविताटी रचित हय 1941 ख्रिस्टाब्दे 13 मे भोर 3:15 नागाद उदयन गृहे। आलोच्य कविताटिर मूल विषयबस्तु हलो असितकुमार रवींद्रनाथ ठाकुरेर जे जीवनबोध बा बास्तव सम्पर्के तार जे अभिज्ञता से अभिज्ञताई तिनी तार स्वर्ण कलमेर स्पर्शे आमादेर सामने तुले धरेछेन। तार सेई स्वर्ण कलमेर अभिज्ञताय ग्रथित हये आछे आमादेर आलोच्य कविताटी। आज आमरा आलोच्य कविताटिर पुंखानुपुंख विश्लेषण करब एवं साथे साथे तार थाकबे मनोज्ञ आलोचना, जार द्वारा तोमरा सकले आशा करी विशेष रूपे उपकृत हबे। रूपनारायणेर कूले जेटा आमरा प्रथमेई सकले भूल करे थाकी जे रूपनारायणेर कूले, रूपनारायणेर कूले ना बोले आमरा रूपनारायणेर कूले अनेक समय बोले थाकी, किन्तु नामटा रूपनारायणेर कूले सेटा आमादेर अवश्यई माथाय राखते हबे। रूपनारायण, এই रूपनारायण की? रूपनारायण हलो एक नदी विशेष যা ছোটনাগপুরের ধলেশ্বরী নদী নামে পরিচিত এবং তা পুরুলিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে বাঁকুড়া এসে তার নাম ধারণ করেছে দ্বারকেশ্বর নদ। দ্বারকেশ্বর নদ এবং শিলাই নদীর একত্র মিলনে গঠিত হয় রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী, এই রূপনারায়ণ আর রূপনারায়ণ নাম দুটি সম্পূর্ণ আলাদা। তাহলে রূপনারায়ণ, রূপনারায়ণ বলতে কি? রূপনারায়ণ বলতে কবি বোঝাতে চেয়েছেন, বিশ্ববরেণ্য কবি, যে সমগ্র জীবনের যে পরিক্রমা অর্থাৎ অসিতিপর জীবন পরিক্রমার তার যে অভিজ্ঞতা, অর্থাৎ রূপনারায়ণ বলতে এখানে রূপ বলতে এখানে বোঝাচ্ছে জীবন রূপ নদী। সে জীবন রূপ নদীতে অবগাহনের পর তার যে অবগাহনের পর তিনি যা জ্ঞান সঞ্চিত করেছেন বা সঞ্চয় করেছেন তাই আমাদের আলোচ্য কবিতার মধ্যে আমাদেরকে তুলে ধরতে চেয়েছেন। তার সেই জ্ঞানের পরিপূরক ভাবই আমরা পেয়ে থাকি আলোচ্য কবিতার মধ্যে। অর্থাৎ সেই যে টোটাল জ্ঞান, বাস্তব সম্পর্কে যে জ্ঞান, জীবনে এগিয়ে যাওয়ার যে জ্ঞান, সেই জ্ঞানই আমরা আলোচ্য কবিতার মধ্যে থেকে পেয়ে থাকি। আমাদের জীবনে বাধা বিঘ্ন এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা, এগুলোকে ভয় পেলে আমাদের চলবে না। ঠিক আছে, থেমে যাওয়াই হচ্ছে মৃত্যুর নামান্তর, এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। অতএব চরয় ব্যতি, তোমরা সকলে এগিয়ে চলো। যে বিশ্ববরেণ্য কবি এই বার্তাই আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। এবারে আমরা আলোচ্য কবিতাটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তোমরা সকলে সেই মনোজ্ঞ আলোচনাটি ধৈর্য সহকারে শোনো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। বিশ্ববরেণ্য কবি আমাদের এই প্রথম চারটি পংক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন কবি তার বাস্তব জীবনের পূর্বে অর্থাৎ তার অসিতপর জীবনের পূর্বাবস্থায় তিনি ভেবেছিলেন যে জীবন একটা স্বপ্ন। অবশেষে তিনি দেখলেন না, জীবন একটা স্বপ্ন নয়, জীবন বাস্তব। সেই বাস্তবকে সামনে রেখে কবি এই আলোচ্য কবিতার আলোচনা করেন। বাস্তব যে কঠিন, সেই কঠিনের আলোচনায় তিনি বারংবার করেন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনার আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ এই সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ব্যক্তিগত জীবনের বহু বাধা বিপর্যয় কাটিয়ে এসেছেন। তিনি স্বয়ং তার বৌঠানের মৃত্যু দেখেছেন এবং সাথে সাথে তার যে তিন ছেলে মেয়ের মৃত্যু তিনি প্রত্যক্ষ করেছেন এই যাবৎ সময়ে, যার কারণে তিনি রক্তের অক্ষরে দেখেছেন যে বাস্তবের রূপ বা কঠিনের রূপ কত কঠিন হতে পারে। বাস্তবের রূপকে তিনি প্রত্যক্ষ করেছেন এভাবেই। সাথে সাথে তিনি দেখেছেন সেই সময়ের প্রথম বিশ্বযুদ্ধের সময়কার যে রক্তাক্ত মর্মান্তিক দৃশ্য, সেই মর্মান্তিক দৃশ্যকেও তিনি অবলোকন করেছেন তার মানস চক্ষের মাধ্যমে। আমরা দেখি যে এখানে বেদনায় বেদনায় এই ওয়ার্ডটা দুবার ব্যবহারের তাৎপর্য কি? কারণ দুবার ব্যবহারের তাৎপর্য এটা বিশেষ ভিত্তিতে দুবার ব্যবহার করা হয়েছে, কারণ তার জীবনের যে বিঘ্ন কতটা ছিল সেই সময়, যার কারণে বোঝাতে একটা ওয়ার্ডের বিপসা অর্থে ব্যবহার হয়েছে বা দুবার ব্যবহার করা হয়েছে। তার জীবনের বিঘ্ন বা বাধাটা কত বড় ছিল, সেই কত বড় বাধা কি তিনি অতিক্রম করে তাও তিনি সামনের দিকে এগিয়ে গেছেন, সেই কথাই তিনি আলোচ্য চারটি পংক্তির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। সত্য সর্বদাই কঠিন, কারণ সত্য কখনো কাউকে বঞ্চনা করায় না বা ঠকায় না।
সত্য সত্যই থাকে, তা যতই নির্মম হোক না কেন সত্যকে সামনে রেখে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এই বার্তায় কবি বারবার বোঝাতে চেয়েছেন। সত্য কঠিন, অবশ্যই কঠিন, তাকে বিশ্বকবিকেও তা মেনে নিতে হয়েছেন। বিশ্বকবি এতজন বড় একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার জীবনে কি এসেছে, সত্যকে কঠিনভাবে গ্রহণ করতে হয়েছে। তার যে সাংসারিক প্রবলেম বা জাগতিক যে সমস্ত কারণ, জাগতিক কারণেই তাকে এই সমস্ত সত্যকে গ্রহণ করতে হয়েছে অবাধে। এইরকমই আমাদের একটা প্রসঙ্গ আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম। বোঝাপড়া বলে একটি কবিতা ছিল, সেই কবিতাতেও তিনি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভিন্ন পংক্তির মাধ্যমে একই বিষয় উপস্থাপন করেছেন। সেই পংক্তিগুলি কি ছিল, ভালো মন্দ যাই আসুক সত্যের এলো সহজে। আমাদের জীবনে ভালো মন্দ উভয় কিছুই থাকবে, অতএব ভালো মন্দ থাকা সত্ত্বেও আমাদের কি হবে, সত্যকে সর্বদাই গ্রহণ করতে হবে। ভালো এবং মন্দ থাকা সত্ত্বেও সত্যকেই বারবার গ্রহণ করার নির্দেশই কবি দিয়েছেন। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে, সত্যকে। সে এই যে সর্বনাম, এই সেই সর্বনামের দ্বারা কাকে বোঝানো হচ্ছে, সত্যকে বোঝানো হচ্ছে। কে কখনো বঞ্চনা করে না, বঞ্চনা অর্থাৎ ঠকানো, কে কাউকে ঠকায় নাই, সত্য কাউকে ঠকায় নাই। কারণ সত্য কেন, সত্য সবসময় নির্মম, নির্মম হওয়ার কারণে সে কখনো কাউকে ঠকায় নাই। হয়তো ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আজকে আমরা কোনো একটা মিথ্যা কথা বলে পার পেয়ে গেলাম, কিন্তু সেই মিথ্যা একদিন না একদিন 100 বছর পর হলেও সেই মিথ্যা কিন্তু বেরাবে। কিন্তু সত্যকে আমি তৎক্ষণাৎ বলে দিলে সেই সত্য সেই কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য কষ্ট দিলেও তা কিন্তু আজীবন কষ্ট দিবে নাই। কিন্তু মিথ্যা আমাদেরকে আজীবন কষ্ট দিবে এবং হতাশার মাধ্যমে আমাদেরকে তুলে, হতাশা জীবন, আমাদের জীবনে হতাশা তুলে ধরবে। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমৃত্যু শব্দের অর্থ কি, আমৃত্যু মানে মৃত্যুর আগে পর্যন্ত। মৃত্যুর আগে পর্যন্ত আমাদের জীবনে কি থাকে, দুঃখ, অর্থাৎ মরে গেলে আমাদের জীবনের দুঃখ শেষ। মৃত্যু, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত আমাদের জীবনের যাবতীয় দুঃখ, মৃত্যু হয়ে গেলে আমাদের জীবনের দুঃখ শেষ। ঠিক আছে, এই মৃত্যুর আগে পর্যন্ত আমাদের জীবনের যে স্ট্রাগল, আমরা একটা ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম যে আটাহেরি কান্ত কান্ত কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। কারণ দুঃখ এবং সুখ একে অপরের পরিপূরক। দুঃখ ছাড়া সুখের কোনো অস্তিত্ব নাই, একই প্রকারে সুখ ছাড়াও দুঃখের কোনো অস্তিত্ব নাই। একই রকম আলো এবং অন্ধকার, আলো এবং অন্ধকার, আলো ছাড়া যেমন অন্ধকারের কোনো অস্তিত্ব নাই, একই প্রকারে অন্ধকার ছাড়াও আলোর কোনো অস্তিত্ব নাই। অতএব ভালো মন্দ, হাসি কান্না তাপসি দুঃখ সবই থাকবে, সবকিছু নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিব, অর্থাৎ সত্য সত্যই, তাকে আমাদের সবসময় কি সত্যকে গ্রহণ করতেই হবে, সে যত কঠিন সত্যই হোক না কেন। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, অর্থাৎ মৃত্যুতে কি হয়, আমাদের যাবতীয় যে দেনা, আমাদের যে সাংসারিক যে সমস্ত দেনা পাওনা, মৃত্যুতে সমস্ত কিছু শেষ হয়ে যায়। অতএব মৃত্যু, জন্ম মৃত্যু এগুলো বিধাতার নিয়ম, কেউ পাল্টাতে পারবে না। অতএব আমাদের কি করতে হবে, জন্ম মৃত্যু থাকবেই, কিন্তু আমাদের মৃত্যুতেই সকল দেনা শোধ করে দিতে, অর্থাৎ এই মৃত্যুর মাধ্যমে আমাদের জাগতিক যে সমস্ত ঋণ থেকে থাকে সেগুলো সমস্ত ঋণ এই মৃত্যুর মাধ্যমেই শেষ হয়ে থাকে। আজ এই পর্যন্তই, পরে আমরা আরো মনজ্ঞ আলোচনা করব। ঠিক আছে, এই যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য।